উত্তরের হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রা। গতকাল এক ধাক্কায় নেমে গিয়েছে অনেকটা তাপমাত্রা। ফলে গতকাল রাত থেকে বঙ্গবাসী শীতের আমেজ নিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে, অর্থাৎ শীতের আরও আমেজ পেতে থাকবে বঙ্গবাসী। এদিকে আবার শীতের মুখে আবারও বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। চলতি নভেম্বর মাসে শুরু হয়েছে আবারও ঘূর্ণাবর্তন। এর ফলে আবারও সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণাবর্তনটি কিন্তু নভেম্বর মাসের শেষের দিকেই একেবারে আসে পড়তে পারে উপকূল এলাকা অঞ্চলে। সুপ্রিয় দর্শক, আজ কার্তিক মাসের 22 তারিখ, অর্থাৎ ইংরেজি মাসের নভেম্বর মাসের 9 তারিখ। তো আজকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আজ রবিবার সকাল থেকে কিন্তু শুরু হয়েছে উত্তরে বাতাস, এবং দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে তত শীত আরও গতি বাড়িয়ে কিন্তু ছুটে আসছে বাংলার দিকে। আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে আগামী 72 ঘন্টায় এতটা পরিমাণে বাংলায় ঠান্ডা আসছে যেটি পুরোপুরি ঠান্ডা অনুভব করতে পারবে। তো সুপ্রিয় দর্শক, আজ কার্তিক মাসের 22 তারিখ রবিবার, অর্থাৎ নভেম্বর মাসের 9 তারিখ। তো আজকের দেখে নেব সারাদিন কোথায় কেমন বৃষ্টি হবে এবং কোথায় কতটা পরিমাণে ঠান্ডা নামছে, এবং এই যে ঘূর্ণিঝড় নভেম্বর মাসের কত তারিখে এটি উপকূলে আছড়ে পড়বে, টোটাল আমরা এই ভিডিওতে জেনে নেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিদিন কিন্তু আবহাওয়ার ভিডিও দিতে থাকি। তো চলুন আজকের রবিবার নভেম্বর মাসের 9 তারিখ, কার্তিক মাসের 22 তারিখ আজকে সারাদিনের ওয়েদারটা আমরা জেনে নিই। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখুন আমি দুই বাংলার মাঝখানে নিয়ে যাচ্ছি। একেবারে আকাশ কিন্তু দেখুন একেবারেই পরিষ্কার, কোনো মেঘাচ্ছন্ন আকাশ নেই। যত কিন্তু বেলা বাড়বে তত কিন্তু একেবারে রোদ ঝলমলে আকাশ দেখতে পারবেন। গত 2-1 দিন আগে আমরা পশ্চিম আকাশে একটা মেঘ দেখেছিলাম, কিন্তু সেটি উত্তরের বাতাসগুলো দেখুন কী হারে প্রবেশ করছে বাংলার আকাশে। সেই মেঘগুলোকে একদম সরিয়ে একদম ঝলমলে আকাশ, সুন্দর একটি আকাশ উপহার আমাদেরকে দিয়েছে। এবং আপনারা অনুভব করতে পারবেন গতকাল রাতে যে উত্তরের যে বাতাসটা, আগে যে বাতাসগুলো বইতো তার তুলনায় কতটা গতি বাড়িয়েছে, তার ফলে কতটা হালকা থেকে কতটা ভারী শীতের অনুভব আপনারা পাচ্ছেন। এর ফলে কি হয়েছে, শীতের তাপমাত্রাটা অনেকটা বেড়ে গিয়েছে এবং গরমের তাপমাত্রা অনেকটা কমে গেছে। এই জন্য করে বাংলায় কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডার আমেজ পেতে শুরু করেছে। তো চলুন সুপ্রিয় দর্শক, আজকের দেখে নেব বাংলায় কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে কিনা আর কবে থেকে শুরু হবে বৃষ্টি, একটু দেখে নিন। তো সুপ্রিয় দর্শক, বাংলার চাষিরা যারা ধান কাটতে শুরু করেছেন তাদের জন্য একেবারেই সুখবর। আজকে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর একটি আকাশ, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এবং রবিবারের 9 তারিখ আজকের, এবং সোমবার 10 তারিখ নভেম্বরের কোনো ঝড় বৃষ্টি নেই। এবং মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারেও কোনো ঝড় বৃষ্টি নেই। তবে সুপ্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কিন্তু আরেকটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। তার ফলে কিন্তু এর পরের ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেব সেটি উপকূল এলাকাবর্তী অঞ্চলে কবে এসে পড়ছে এবং কবে থেকে এই বাংলার আকাশ আবারও মেঘলা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখে নেব। দেখুন এই জায়গাটা একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, এই যে ঘুরছে বিষয়টা, এই ঘূর্ণাবর্তনের কারণে কিন্তু বাংলায় আবারও একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, এখনও ওটা বাকি রয়েছে, যেহেতু আমাদের স্যাটেলাইটে দেখাচ্ছে ওটা এখনও বাকি রয়েছে। সময়ের সাথে সাথে ওটি যখন আস্তে আস্তে এগিয়ে আসবে আমরা পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এটি কোন উপকূল এলাকাবর্তী অঞ্চলে পড়বে। তবে আজ থেকে কিন্তু বাংলার ওয়েদার একেবারে 3-4 দিন পরিষ্কার থাকবে এবং শীতের মেজাজগুলো আরও বাড়িয়ে কিন্তু আসছে। তো সুপ্রিয় দর্শক, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই
চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে এই চ্যানেলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।